আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। যে রাম আর সীতার মূর্তিটা তৈরি করেছে, ভালো করে শুনে নিন, যিনি রাম আর সীতার মূর্তিটা তৈরি করেছেন তিনি কিন্তু কর্ণাটকের মহীশূরের, নাম হচ্ছে অরুণ যোগীরাজ। যদি ইন্ডিয়া গেট দেখতে পান তাহলে ওখানে যে সুভাষচন্দ্রের মূর্তি, ওই মূর্তিটা কিন্তু তিনিই তৈরি করেছেন। বাবা আপনারা আশ্চর্য হবেন মায়েরা, ওই রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হবে না সেদিন আপনারা শুনবেন, অবাক হবেন, একটা ধূপকাঠি তৈরি করা হয়েছে। ধূপকাঠি কত লম্বা জানেন? 108 ফুট লম্বা, 108 ফুট লম্বা। গোবর কত লেগেছে জানেন? 300 কেজি গোবর লেগেছে, বাকি অনুকরণ লেগেছে, আর বাকি আরো জিনিস লেগেছে। আর ওই ধূপকাঠিটা রাম মন্দিরে যেদিন জ্বলবে সেই দিন থেকে 45 দিন পর্যন্ত একই রকম ধূপকাঠিটা জ্বলবে। যিনি তৈরি করেছেন তিনি গুজরাটের মানুষ, গোপাল ভাই, তার নাম গোপাল, যিনি তৈরি করেছেন। সবাই লক্ষ্য করুন তো, যিনি তৈরি করেছেন সেইটা 1800 কিলোমিটার গুজরাট থেকে নিয়ে আসা হবে রথে করে সজ্জিত করে। রাম মন্দিরের দরজা হবে 46টা, তার মধ্যে মাঝের যে দরজাটা, মধ্য গর্ভের দরজা, ওটা সোনা দিয়ে মোড়া। শুনে নিন সবাই, ওটা সোনা দিয়ে মোড়া। শুধু তাই নয়, আরো জেনে নিন যে ওই রাম মন্দিরে কোনো ইট আর স্টিলের জিনিস ব্যবহার করা হয় না। যে পাথরের জিনিস ব্যবহার করা আছে ওটা রাজস্থান থেকে আনা হয়েছে। ভালো করে শুনবেন, কত সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে। পৃথিবীর বৃহৎ বৃহৎ মন্দিরের মধ্যে একটা বৃহৎ মন্দির তৈরি হচ্ছে ওই রাম মন্দির। তা আপনাদের কাছে নিবেদন রইল, সব ধর্মকে সমান দিয়ে আমি আবার কথাগুলো বলছি, সবাই ভগবান শ্রীকৃষ্ণ রাম কৃষ্ণ মহাপ্রভু যিনি আছেন তিনি তো যুগে যুগে অবতার রূপে এসেছেন। এই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র জগৎকে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন। স্ত্রীকে কেমন ভালোবাসতে হয়, ভাইকে কেমন ভালোবাসতে হয়, ভাইয়ের মধ্যে কোনো বিবাদ থাকবে না, সব কিছু কিন্তু রামচন্দ্র শিখিয়ে দিয়েছেন। তাই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে আমরা সবাই সম্মান জানাবো। সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাবা আপনারা কীর্তন শুনতে এসছেন, কীর্তনের মাধ্যমে বহু কিছু শুনতে পাবেন, বহু মহাজনের কথা, বহু মহাপুরুষের কথা। বাড়িতে বাড়িতে প্রত্যেকের মন্দির তৈরি করা দরকার আছে। আমি প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মের মানুষের কাছে বলবো, আপনারা বাড়ি তৈরি করবেন, একটা করে ছোট্ট করে মন্দির তৈরি করবেন, বারবার নিবেদন রইল। আমি গত পরশু ছিলাম, মানে কালকে আমি রাত্রি 8টার সময় বাড়ি ফিরেছি। নদিয়া জেলায় ছিলাম 6-7 দিন বিভিন্ন জায়গাতে। তা আপনাদের কাছে নিবেদন রইল, নদিয়া জেলাতে গান করতে গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি দেখলাম একটা করে কৃষ্ণ মন্দির রয়েছে, প্রত্যেকটি বাড়ি। তো জিজ্ঞেস করলাম বাড়ি বাড়ি কৃষ্ণ মন্দির করেছেন কেন? একজন ভদ্রলোক খুব সুন্দর উত্তর দিলেন, ওই ছেলেরা তো প্রতিদিন ভগবানকে দর্শন করতে পায় না, বাড়ি ঢুকতেই দরজার সামনে একটা মন্দির করে দিলাম, যতবার ছেলে ভেতরে ঢুকছে ততবার ভগবানকে দেখছে, দরজাটা খোলা আছে ততবার ভগবান দর্শন হচ্ছে, ছেলের মতিটা ঠিক থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাড়ি করবেন কথা মাথায় রাখবেন, একটা যেন মন্দির তৈরি করতে পারেন। ও মায়েরা শিখে যান, বাড়ি তৈরি করতে গেলে বাড়ি তৈরি করার নিয়ম আছে। এগুলো আমি বলি না, খনা মা বলেছেন, খনার বচন যদি আপনারা পড়েন তাতে বলেছে বাড়ি তৈরি করতে গেলে, মন্দির তৈরি করতে গেলে নিয়ম আছে। নিয়মগুলো একটু আপনাদের বলে দিই। মুকুন্দ সরকার যে নিয়মে করছেন আর কি, বাড়ি তৈরি করতে গেলে বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এখানে যারা বয়স্ক বাবা আছেন তারা আমার আগে থেকেই জানেন, দক্ষিণ দিকে যে বাড়ির দরজা হয় ওটা ঘরের রাজা দরজা, যদি দক্ষিণ দিকে না হয় পূর্ব দিকে হয় ওটাকেও পারা যায় প্রজা, ভালো খারাপ না। উত্তর দিকে দরজা হলে বলছে অভাব আছে, কি বলছে আমি বলি না, খনামা বলছে, বলছে উত্তর দুয়ারির খাজনা নাই, খালি অভাব লেগেই থাকবে। আর পশ্চিম দুয়ারির কি মায়েরা, ঝঞ্ঝা ঝঞ্ঝা, খালি ঝঞ্ঝা, ঝড় ঝঞ্ঝা সব পশ্চিম দিকে আসে। বাড়ি তৈরি করতে গেলে রান্নাঘরটা অগ্নিকোণে করতে হয়। অগ্নিকোণ কোনটাকে বলে? পূর্ব দিকটাকে অগ্নিকোণ বলে, ভালো করে শুনবেন। যখনই বাড়ি তৈরি করবেন রান্নাঘরটা অগ্নিকোণে হবে, ভগবানের মন্দিরটা ঈশান কোণে হবে, মানে পূর্ব এবং উত্তরের কোণটার নাম হচ্ছে ঈশান কোণ। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যদি ভুল করে আপনারা ঈশান কোণে পায়খানা বাথরুম করেন, জ্যোতিষশাস্ত্র পাক্কা বলছে আপনার বাড়িতে 1-2 বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে যাচ্ছে। তাই বারবার নিবেদন রইল, ঈশান কোণের দিকে আপনারা কোনোদিন মন্দির ছাড়া পায়খানা বাথরুম করবেন না। আপনি অ্যাপেলো চেন্নাই চলে যান চিকিৎসা করাতে, দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা। অ্যাপেলো চেন্নাই চলে যান, দেখবেন প্রত্যেকটি ডাক্তার
ডাক্তারবাবুর টেবিলে, যে যে ধর্মের ডাক্তার তার টেবিলে কিন্তু সেই ধর্মের ভগবান আছেন। আমি একবার চিকিৎসায় গিয়েছিলাম, আমাকে চিকিৎসা করছিল জোসেফ টাচিল, আজ থেকে 8 বছর আগে। দেখলাম উনার ওখানে যীশু খ্রিস্টের ছবি রয়েছে। আরেকজনকে ডায়েটের জন্য চিকিৎসা করতে গেলাম, উনি তখন দেখতি আমাদের বাঙালি ডাক্তার, উনি কৃষ্ণের একটা মূর্তি রেখেছেন, একটু নাড়ু প্রসাদ তুলসী পাতা রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তারগুলো এগুলো করে কেন? ওনারা বলতে চান উনি ছাড়া তো কোনো হাত নাই, উনি তো সব করাচ্ছেন। আর আমাদের এখানে চিকিৎসা করাতে চান, দেখবেন উনি বলবেন আমি ভগবান। আর লন্ডন ফেরত ডাক্তার ভগবানকে বিশ্বাস করে। তাই যে কোনো কাজ করবেন, আমি আপনাদের কাছে নিবেদন রইল ভগবানকে বিশ্বাস করি। পঞ্চপাণ্ডব এক পাশে বসে আছে, কৃষ্ণ এসে জিজ্ঞেস করছে তোমাদের মন, আপনারা মন খারাপ করে বসে আছেন কেন? আপনাদের জিজ্ঞেস করছি, মনগুলো এমন খারাপ করে বসে আছেন কেন? কিছু হয়েছে নাকি আপনাদের? না না, আপনাদের বলিনি, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে যে মাথা নিচু করে মনগুলো কেমন হয়ে গেছে, কি ব্যাপার তোমাদের? শুনবেন ভালো করে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ আমার একটা প্রশ্ন জেগেছে। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? কৃষ্ণ বলল ঠিক আছে, আচ্ছা ভীম তুমি কিছু বলবে? হ্যাঁ আমি বলবো। বলে কি? কলিযুগের ধর্ম কেমন হবে, মানে সাধুগুলো কেমন হবে? বেশ বেশ, কৃষ্ণ জিজ্ঞেস করছে। আচ্ছা অর্জুন তুমি কিছু জিজ্ঞেস করছো? অর্জুন বলছে আমার মনে হয় একটা প্রশ্ন, যে কলিযুগের মা বাবাগুলো বাচ্চাগুলোর ওপর কেমন আচরণ করবে। আচ্ছা নকুল তুমি কিছু প্রশ্ন করছো? নকুল বলছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি? কলিযুগের মানুষের ধর্ম আচরণটা কেমন হবে? কলিযুগের মানুষের ধর্মীয় আচরণগুলো কেমন হবে, এখন ধর্মটা কেমন হবে কলিযুগে? কৃষ্ণ বলল সহদেব তুমি কিছু প্রশ্ন করছো? সহদেব বলছে আমার একটা মাত্র প্রশ্ন, কলিযুগের মানুষ সংসারে থাকতে এত পাপ করছে, এই হাজার বড় পাপ করতে করতে কি এমন কর্ম করবে যার থেকে পাপ থেকে মুক্তি পাবে? কৃষ্ণ বলল কোনো চিন্তা নাই, কাল সকালবেলায় 5 জন 5 দিকে বেরিয়ে যাও, যে যা দেখবে জিজ্ঞেস করবে, আমাকে বলবে কি কি দেখলে আমি উত্তর দিয়ে দেবো। তো মায়েরা, যুধিষ্ঠির মহারাজ সকালবেলায় বেরিয়েছে, একদিকে নকুল একদিকে, সহদেব একদিকে, ভীম একদিকে, অর্জুন একদিকে। তা যখন যুধিষ্ঠির মহারাজ গেল তখন দেখতে পেল একটা হাতি। মায়েরা, কিন্তু হাতিটা সব ঠিক আছে, এক জায়গায় গন্ডগোল। কি? দুটো মুখ। হাতি দেখেছেন আপনারা? এইটুকু হয়। আমি যখনই বলেছি এইটুকু হয়, মায়েরা বলছে কি ভক্তি করে বলছে, আপনি কি আর ভুল বলবেন? ঠিকই বলবেন। আচ্ছা হাতি, মায়েরা হাতি দেখেছেন তো? বলছে হাতির দুটো সুর। আচ্ছা যুধিষ্ঠির মহারাজ দেখলো হাতির দুটো সুর, মনে রাখবেন কিন্তু। আবার ভীম দেখতে পেল একটা নদীতে একটা মরা জন্তু ভেসে আসছে, একটা পাখি, তার গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু মরা জন্তুটা, পচা জন্তুটার গায়ে ঠুকরে ঠুকরে খাচ্ছে। যারা কৃষ্ণ ভক্ত হবে তারা দোকানে বসে পকোড়ি খাবে বাবা, জোরে বলুন হ্যাঁ না না। অখাদ্য কুখাদ্য খায়, কৃষ্ণ ভক্ত যারা হয় খায় না। কিন্তু দেখতে পাচ্ছে শরীরে ময়না পাখির হরে কৃষ্ণ নাম লেখা, নর্দমাতে বসছে, পচা জন্তুতে বসছে আর খাচ্ছে, কি ব্যাপার? আচ্ছা অর্জুন তুমি কিছু দেখলে? বলছে আমি দেখলাম একটা গাভী একটা বাছুরের জন্ম দিল, নিয়ে বাছুরটাকে চাটতে চাটতে বাছুরের শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, বাছুরটা মরে গেল। এ কেন দেখলাম? বেশ সহদেব তুমি, নকুল কিছু দেখলে? বলছে আমি দেখলাম 6টা গর্ত, 4টে গর্ততে জল নাই, 2টো গর্ততে জল, ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা সহদেব তুমি কিছু দেখলে? এইদিকে সহদেব বলছে আমি দেখতে পেলাম বিরাট বড় একটা পাহাড় থেকে ইয়াব বড় একটা পাথর গড়গড়িয়ে নিচে পড়ছে, এত স্পিডে আসছে ঘর বাড়ি গাছপালা সব ভেঙে দেবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার একটা ঘাসের ডগায় এসে আটকে গেল। এ কেন হলো বুঝতে পারলাম না। কৃষ্ণকে এসে প্রশ্নের উত্তর দিয়েছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছে যুধিষ্ঠির মহারাজ হাতি দেখলাম কিন্তু বাপের কালে দেখি নাই, 2টো সুর 2টো মুখ দেখলাম কেন? কৃষ্ণ বলল ওটা হাতি নয়, ওটা কলি। কলিযুগের মানুষ কেমন হবে প্রশ্ন করেছিলে? আপনাদের বাঁকুড়ার জন্য বলি নাই। বলছে কলিযুগের মানুষ কেমন হবে? বলছে কলিযুগের মানুষের 2টো করে মুখ থাকবে। মায়েরা দেখছে তাহলে 2টো হয়ে গেল নাকি? 2টো মানে ভেতরে একটা বাইরে একটা। রামবাবুর সঙ্গে বাজারে শ্যামবাবুর দেখা হয়েছে। রামবাবু ভালো আছেন? বলে খুব ভালো আছি। আপনি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। রামবাবু যখন চলে গেল তখন শ্যামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো বেটা ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে ব্যাপারটা বুঝলেন কিছু?
বাইরে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে কিন্তু পেছন থেকে আপনাকে ছুরি মারার চেষ্টা করছে। দুটো মুখ কলিযুগের মানুষের, বাইরে একটা, আপনি ভাবছেন কি আহা বলে গেল গো, কিন্তু ও যে আপনাকে ছুরি মেরে গেল আপনি কি করে বুঝলেন? আচ্ছা তুমি কি দেখলে? বলছে আমি দেখলাম ওই যে একটা মরা জন্তুর উপর একটা পাখি বসছিল, নর্দমায় বসছিল, খাবার খাচ্ছে, উল্টো পাল্টা খাবার খাচ্ছে। এটা কেন দেখলাম? ওই যে কলিযুগের সাধুগুলো কেমন হবে প্রশ্ন ছিল। কিছু মনে করবেন না বাবা, অপরাধ নেবেন না, কৃষ্ণ বলছে যে কলিযুগের সাধুগুলো এরকম হবে, গেরুয়া বস্ত্র নেবে, তিলক নেবে, শিখা নেবে, আপনার দরজায় হরিবোল বলবে। মায়েরা শুনবে নাকি? কলিযুগের সাধুগুলো কেমন হবে? তিলক নেবে, মালা নেবে, গেরুয়া বস্ত্র নেবে, আপনার দরজায় হরিবোল বলে দাঁড়াবে। খবরটা নিয়ে দেখবেন কোথাও চুরি করেছে, ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে আপনার দরজায় দাঁড়িয়ে গেছে। না না, বেশিরভাগ নয়, অনেক সাধু এটা করবে, কৃষ্ণ বলল। তার প্রশ্ন করলো ভীম, তাহলে কি কলিযুগের মানুষ সাধুকে সম্মান দেবে না? মায়েরা, তাহলে আমি যে কথাগুলো বললাম, সাধুকে কি সম্মান দেবেন না? না, সাধু বাড়িতে গেলে 3 বার প্রণাম দেবেন। প্রশ্ন করবেন যে সাধু চুরি করলো, ডাকাতি করলো, 3 বার প্রণাম দেবো কেন? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। আর দ্বিতীয় প্রণাম করে দেবে যার দরজায় কোনোদিন হরিনামে ধ্বনি হয়নি, সাধু বাবাটা চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে হরিবোল ধ্বনি দিয়েছে, সাধু বাবাকে নয়, ওই ধ্বনিটাকে একটা প্রণাম দাও। আর প্রণাম কেন দেবে? আর কেন প্রণাম দেবে? আমরা যারা সংসারী মানুষ 10 দিন বাইরে থাকলে মন ছটফট করে, বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে প্রণাম দাও। প্রশ্নের উত্তরগুলো আপনারা পাচ্ছেন তো? আচ্ছা নকুল তুমি কি দেখলে? অর্জুন তুমি কি দেখলে? ওই যে বললাম একটা বাছুর জন্ম দিল, একটা গাভী, বাছুরটাকে চাটতে চাটতে বাছুরটা মরে গেল। তোমার প্রশ্ন ছিল কলিযুগের মা বাবা কেমন হবে? ও বাবা জেনে নিন, কলিযুগের মা বাবা কেমন হবে। মানে ছেলেকে আদর দিতে দিতে, আর বলবো না কি তৈরি করে দেবে, আপনারা সব বলতে পারছেন। আসলে ছেলেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন। একটা 7 কেজি ওজনের, 15 কেজি ওজনের ছেলের পেছনে একটা 30 কেজি ওজনের ব্যাগ দিয়েছেন। কম্পিউটার, স্কুল, খেলা, এই সেই করতে করতে তোকে এমন পড়াশোনা করতে হবে যেন পাশের বাড়ির থেকে নাম্বার তুলতে পারিস তুই বেশি, তুই যেন অনেক বড় চাকরি করতে পারিস, তুই যেন টাকা পয়সা রোজগার করার মেশিন তৈরি। ওই জন্য তো আমাদের ছেলেদেরকে আমরা আমেরিকা, লন্ডন পাঠাচ্ছি, ওখানে ডাক্তার হচ্ছে, মা বাবা এখানে কষ্টে ছটফট ছটফট করছে, ফোন করছে একবার, খোকাই বলে সময় নাই। কেন? তুমি তো আমাকে মেশিন তৈরি করে দিয়েছো। না না, ছেলেকে ডাক্তার তৈরি করবেন, মাস্টার তৈরি করবেন, ইঞ্জিনিয়ার তৈরি করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ছেলেকে বিবেক তৈরি করবেন। কেন বলুন তো? যেন ছেলে বিবেকবান হয়, যে বাবা মা যে এত কষ্ট করে মানুষ করলো, আমার কর্তব্যটা কি রইল। বিবেকানন্দ বলছে জ্যান্ত মরা, তার মানে কি? বেঁচে থেকে মরা। মানুষ হয়েছে কিন্তু মনুষ্যত্ব নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষ সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। কিছু মনে করবেন না, আমরা আমাদের বাচ্চাদের নষ্ট করছি। আমি আপনাদের বুঝিয়ে দিই, আমার পাশের বাড়ি একটা মেয়ে তার ছেলেকে একটা টিফিন বাক্সে খাবার দিচ্ছে। স্কুলে চললি, নিজে খাবি, কাউকে দিবি না, আমি কষ্ট করে করবার, লোকের ছেলেকে খাওয়াবি, তোর একদিন কি আমার একদিন। ছেলে যাচ্ছে নিয়ে বলছে মা নিজে খাবো, কাউকে দেবো না। বলে না, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে গেল, নিজে খেলো, কাউকে দিল না। ছেলে যখন বড় হলো, চাকরি পেলো, বিয়ে করলো, তখন নিজে খেলো, মা বাবাকেই দিল না। মা বাবা প্রশ্ন করলো দিলি না কেন? বলে তুমি তো ছোট থেকে শিখিয়েছিলে নিজে খাবি, কাউকে দিবি না, এই জন্য আজকে তোমাকে দিলাম না। তার মানে আমরা তৈরি করে দিচ্ছি জ্যান্ত মরা। আমরা ছেলেদের শিখিয়ে দিচ্ছি, মন্দিরে যেতে দিই না, কীর্তন শুনতে। আজকে আপনারা গাড়ি ভাড়া করে কীর্তন শুনতে এসছেন, কোনো বাচ্চা যদি অনেক বলে আমি কীর্তন শুনতে যাব, তখন কি বলে? তোর এখন কি সময় হয়েছে, আমরা বুড়ো মানুষ, আমরা যাব, পরে শুনবি তুই। এইটাই আমাদের সবচাইতে গন্ডগোল, জ্যান্ত মরা। আচ্ছা নকুল, এই যে নকুল তুমি কি দেখলে? মায়েরা 6টা গর্ত, কিন্তু 4টা গর্ততে জল নাই, 2টো গর্ততে জল। প্রশ্ন কি ছিল? কলিযুগের ধর্ম কেমন হবে? কিছু মনে করবেন না, আপনাদের বাঁকুড়ার জন্যই বলি, অন্য জায়গার জন্য বলি না। দেখবেন মায়েরা কিছু বিয়েতেও এখন মডেল হয়ে গেছে। আপনাদের এখানে হয় কিনা জানি না, দেখবেন মাথায় কাপড় দেওয়া হয় স্বামী স্ত্রীর। ছেলে মেয়ে যখন বিয়ে করতে যায়, তখন মেয়েটি যখন ছেলেটিকে মালাটা পরাতে যাবে, তখন কি করে? একটা শুভ দৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে। মেয়েটি স্বামীর দিকে তাকাবে, আর স্বামী মেয়েটির দিকে তাকাবে, স্ত্রীর দিকে। তো যখন এই মেয়েটি স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, তখন পেছন থেকে যখন ক্যামেরাম্যান থাকেন, ও কি বলে? এই দিকে তাকান, এই দিকে তাকান। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল?
বলুন বাবা, আমার বয়স্ক শুভদৃষ্টিটা কার দিকে হয়ে গেল? ওই জন্যই তো এখনকার মেয়েরা বাঁকুড়ার নয় অন্য জায়গায়, খালি বাড়ি থেকে বেরোলেই দোষ আমাদের। এই মডেল করতে গিয়ে এইখানটা তো মালা বদল হোক, ক্যামেরা হোক, সব হোক, আসল কাজটা হয়ে যাক, তারপর হোক, আমি ওইটাই চাই। আপনাদের কাছে নিবেদন। সহদেব বলল, আমি দেখলাম কি বিরাট বড় পাহাড় থেকে ছোট একটা পাথর গড়গড়িয়ে আসছে, স্পিডের মুখে চলে আসছে, মনে হচ্ছে গাছ বাড়ি ঘর সব ভেঙে দেবে, কিন্তু ছোট একটা ঘাসের ডগায় আটকে গেল। কেন প্রভু? কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে, পাহাড় সমান পাপ, কি থেকে মুক্তি পাবে? মহাপ্রভুর সেই বাণী যদি মানতে পারে, ঘাসের ডগায় পাথর আটকে গেল কেন? খাইতে শুইতে যথা তথা হরিনাম নামক ক্ষুদ্র হরিনাম যদি একবার করতে পারে, শুনতে পারে, তবে সমস্ত পাপ থেকে তার নিতাই গৌর হরি হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই। আর ভক্ত যখন ভগবানের কাছে যায়, ভগবান তখন একটু যাচাই করে দেখে। মায়েরা দোকানে সোনা কিনতে যাবেন, যাচ করে দেখবেন না কতটা খাদ আছে, কতটা সোনা আছে? আপনি যখন ভগবানের মন্দিরে যাবেন, ভগবানকে প্রথম ডাকবেন, ভগবান আপনাকে এক ধাক্কা মারবে, দেখবে তোমার মধ্যে কতটা শক্তি প্রেম আছে আমাকে ডাকার মতো। কিছু মনে করবেন না মায়েরা, অনেকে ভগবানকে ভজনা করে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু কীর্তন শুনে কি লাভ আছে? বলে কেন? যারা মস্তানি করছে, ডাকাতি করছে, চুরি করছে, লোক ঠকাচ্ছে, ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা হরিনাম করছি, আমাদের চাল ফুটে জল পড়ছে, ঘরের ছেলে খেতে পাচ্ছে না, নইলে অসুখ বিসুখে ভুগছি, কেন হচ্ছে? প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত মানুষ, ওদের ছেঁড়া চাদর হয়। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত মানুষ খুব, ওদের দেখবেন ঘরের চাল ফুটে জল পড়ে অনেকেরই, কিন্তু মস্তানি করছে, ডাকাতি করছে, লোক ঠকাচ্ছে, রাস্তা দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু নেই। এর কারণ কি? ভগবান বললেন, প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিলাম, একটি পাপের কলসি, একটি পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে, ওদের পাপের কলসিটা পূর্ণ হতে যাচ্ছে। যখন পাপের কলসি পূর্ণ হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ভিখারির মতো রাস্তায় ঘোরাবে, ঘুরে ঘুরে বেড়াবে। আর যারা হরিনাম করছে, কষ্ট পাচ্ছে, চাল ফুটে জল পড়ছে, ওদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে, তখন পূর্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারবে। এই জন্য খুব দামি কথা বলেছেন মহাজনরা, ধৈর্য যার কৃষ্ণ তার, ধৈর্য যার নাই কৃষ্ণ তার নাই। মেয়েরা, সংসারে যে মেয়েদের খুব ধৈর্য, দেখবেন জীবনে তার উন্নতি হবে, দেরি হবে। যে পুরুষ দেখবেন হরিবাসরে এসে চুপচাপ বসে কীর্তন শোনে, ধৈর্য ধরে, ও শেষ পর্যন্ত হিসাব করে দেখে, প্রদীপ বাবুর যে কীর্তন শুনতে এলাম, আমি কি পেলাম? এত মানুষ ভিড় করে এলো, পেলোটা কি? আর যিনি চঞ্চল, তিনি খানিক দেখেই বলবেন, ইউটিউবে দেখেছিলাম, মিলল কিনা দেখি না, চুল ছিল অনেক, ওখানে নাই, ওইটাই দেখলাম, বাকি সব ঠিক আছে। উনি জাজ করতে এসেছিলেন, অনেকে আছে। তো নিবেদন আপনাদের কাছে মা, মহাভারতের দিকে তাকালে দেখবেন শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি তো ভগবান পেলেন। এ জগতে যারা ঠান্ডা মাথার মানুষ, তারা ভগবান পায়। যারা চঞ্চল, তারা ভগবান থেকে দূরে যায়। ভগবান বললেন, কটা আপেল দিলে, কটা লেবু দিলে আমার মন্দিরে, আমি ওই দিকে তাকাই না তো। মন মানা মত ভক্তা, তুমি যে হরিবাসরে এলে, মন্দিরে এলে, তোমার মনটা যে আমি তোমাকে দিলাম, তুমি কতখানি আমাকে মনটা দিলে। আপনার যে হরিবাসরে টাকা আনতে হবে না, কিচ্ছু দিতে হবে না, ভগবানকে মনটা দিন। ভগবান বলছে, সুন্দর মনটা দিলাম, আমাকে দাও, মন মানিয়ে কীর্তন শোনো, দেখো তোমার জীবন পরিবর্তন হবে। ধৈর্য যার কৃষ্ণ তার, ধৈর্য যার নাই কৃষ্ণ তার নাই। একটা প্রমাণ দেখুন আপনারা, নারদ মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, একটা 18 বছরের ছেলে একটা তেঁতুল গাছের নিচে বসে বসে ধ্যান করছে ভগবানের। নারদকে, ও মুনিবর, নারদকে দেখে বলছে, মুনিবর, বলে কি তুমি কোথায় চললে? বলে ভগবানের কাছে চললাম, বৈকুণ্ঠে। বলে জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো। বলে কি? আমি এখানে বসে বসে ভগবানের ধ্যান করছি, কতদিন পরে ভগবানকে পাবো।
নারদ গিয়ে বলছে ভগবানকে, প্রভু তোমার একটা 18 বছরের ছেলে ভক্ত তেঁতুল গাছে নিজে ধ্যান করছে, সে জিজ্ঞেস করেছে কত বছর পর তোমাকে পাবে। সঙ্গে সঙ্গে ভগবান বলল, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে পৃথিবীতে আপ ডাউন করতে হবে, তারপর পাবে। নারদ এসে বলল, শোনো ভক্ত, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে পৃথিবীতে আসা যাওয়া করতে হবে, তারপর পাবে। তখন ভক্তরা বলছে, তারপর পাবো তো, তারপর পাবো তো। ভগবান এসেছে, এই ছেলেটির পেছনে দাঁড়িয়ে আছে। নারদ বলছে, তুমি এলে কেন? তোমার তো আসার কথা নয়। বলছে, আমি এলাম ওর ধৈর্য আর বিশ্বাসের জন্যে, এই জন্যে চলে এলাম। এই জগতে যার ধৈর্য আছে আর বিশ্বাস আছে, ভগবানকে বেশি ডাকতে হয় না, ভগবান আপনা আপনি তার কাছে এসে দাঁড়ায়। মায়েরা, যদি কাউকে বলা হয় কৃপা পাবে না, সে কাঁদে। মুকুন্দ সরকার কাঁদছে, প্রভু আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। ভগবান সব সইতে পারে মা, চোখের জোর আর অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দ সরকারকে মহাপ্রভু ডেকে বললেন, মুকুন্দ এসো। মহাপ্রভুকে প্রণাম করলেন। মুকুন্দ জিজ্ঞেস করলেন, প্রভু মুকুন্দ, মহাপ্রভু জিজ্ঞেস করলেন, মুকুন্দ তুমি কাঁদছো কেন? আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না। বলছে, শোনো মুকুন্দ, বনের বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। মহাপ্রভু শিক্ষাগুলো দেখুন। বলছে, বনে যেগুলো বড় গাছ সেগুলো ছোট গাছকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে যারা বড় ভাই তারা ছোট ভাইগুলোকে রক্ষা করে। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। কেন জানো? তোমরা দু ভাই মিলে কীর্তন করতে চলে যে বাড়ির সবাই না খেয়ে মরতো, কেউ আর হরিনাম করতো না। ওই জন্য যদি কেউ হরিনাম না করে, তোমাকে আমার সঙ্গে রাখলাম, আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে। তবে মুকুন্দ, তোমার তো খুব একটা মানে কবিরাজি চিকিৎসাতে নাম নাই, তো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বাড়িতে গিয়ে কাল থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, মুকুন্দ সরকারকে মহাপ্রভু আশীর্বাদ করলেন। অপরাধ নেবেন না। অগণিত মানুষ দাঁড়িয়ে আছেন, অগণিত মানুষ বসে আছেন, কত ভক্ত বাবারা বাতাসা এনে এনে দিচ্ছে, মানে ভেতরে কতটা ঢুকেছে, নইলে এ কাজ হয় না। কত ভক্তি ভরে দিচ্ছে। আমি প্রার্থনা করি গোবিন্দের কাছে শুধু ওনার ভক্তি হোক তা নয়, প্রতি জন্মে জন্মে উনি কৃষ্ণ ভক্ত হন এবং ওনার পরিবারের সকলে কৃষ্ণ ভক্ত হোক, এটাই আমি চাই। লক্ষ্য করুন সবাই। মুকুন্দ সরকারকে বলছে, শোনো, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। মানে যারা কীর্তন শুনছেন তারা মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু ওপর থেকে পেয়ে যাচ্ছেন। মুকুন্দ সরকার নবাব হোসেন স্যারকে ডাকছে। নবাব হোসেন স্যার চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ বলছে, এই যে আপনাকে ডাকছি, তাকান আমার দিকে। এত বড় নবাব হোসেন স্যার বলছে, বাবা আমাকে ডেকেছে? বলে, হ্যাঁ। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। মুকুন্দ সরকার বলে, দেখি 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 জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলতে পারি, পেটের যদি যন্ত্রণা ভালো না হয় তাহলে দেখবে বেটা আমি কে এসেছি। এ ভাবছো কি জামাটা খোলো? মুকুন্দ সরকারের কথায় ধমকে নবাব হোসেন শাহ ফকির সেজে জামাটাকে খুলে দিয়েছে। মুকুন্দ সরকার বলে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত আমি বেকাদাই পড়েছি, পেটের যন্ত্রণা ভালো না হলে বুঝবে আমি। ভাবছো কি? অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে, গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল, কবিরাজ। বলে, কি? এই মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে, কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল গো। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যাই, তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না নবাব মুকুন্দের কথায় হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে আর পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। আপনাদের বিশ্বাস হয় যে গড়াগড়ি দিলে পেটের যন্ত্রণা ভালো হয়? পণ্ডিতই বলল, শোনো শোনো, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ হয় তিন মহাবল। যদি কোনো ভক্তিমতী মা হরিবাসরে গিয়ে কীর্তনের শেষে গড়াগড়ি দিতে পারি, দেহের রোগ মনের রোগ দূর হয়ে যায়। তাই হরিবাসরে সমস্ত ভক্তদের পদধূলিতে কেউ যদি হরি বল বলে একবার গড়াগড়ি দেয়, তাহলে দেহ রোগ নয় মনের রোগ দূর হয়ে যায়। আপনারা চমকে যাবেন। আমাদের জীবনের অভিজ্ঞতা অনুযায়ী আমি বলবো আপনাদের। হুগলি জেলায় গান করছিলাম, 3টি মেয়ে এসেছে কীর্তন শুনতে কলকাতা থেকে। জিজ্ঞেস করলাম কোথা থেকে এলেন? কলকাতা থেকে। 3টে গোপালকে কোলে করে নিয়ে এসছে।
কীর্তনে আসলে সামনে বসে গেছে, আপনারা যেমন বসেছেন মায়েরা 3টে গোপালকে কোলে নিয়ে। কীর্তন হয়ে গেল, শেষ হয়ে গেল, আর 3টে গোপালকে উপরে রেখে ওই 3টে মেয়ে গড়াগড়ি দিতে শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম একটা মেয়েকে, তুমি যে গড়াগড়ি দিচ্ছ শাড়িটা তোমার ময়লা হয়ে গেল না? মেয়েটি বলছে, দাদা আপনি তো বলেছেন। বলে কি? স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে গেলে একটা কাপড়ও দেবে না, সব কেড়ে নেবে। কাপড়ের কি দাম? বাহ, তুমি কি করো গো? আমি জিজ্ঞেস করলাম। বলছে কলকাতাতে কোন একটা কলেজে আমি প্রফেসরই করি। প্রণাম জানালাম। কলেজের অধ্যাপিকা মেয়েটা, কত বেতন পায়, কত উঁচু দরের মানুষ, সেই মেয়েটি গোপাল কোল নিয়ে গড়াগড়ি দিচ্ছে। লজ্জা আমাদের একটু MA পাস করে গেলে আমাদের হাত তুলতে কি পেস্টিজে লেগে যায় বলুন তো। শিখতে হবে কিন্তু এদের কাছ থেকে। আর একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? ওই মেয়েটি বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? খুব কম বয়সে বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। প্রদীপ বাবু আপনি তাহলে কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না, কীর্তন করতে করতে করি। বলে কি করে করেন? বলছে ওই যে গো, তুমি বিউটি পার্লারে কাজ করে মানুষের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। এই জন্যে বাবা, এটা একটা বিউটি পার্লারের জায়গাও বটে। যিনি আসতে পারেন তার ভেতর পরিবর্তন হয়ে যায়। অনেক মানুষ আমাকে কীর্তন শোনার পর বারবার ফোন করে করে বলে, দাদা জীবন পরিবর্তন করে নিয়েছি। আপনাদের আশীর্বাদে আমি কোচবিহার যাই, আসাম যাই, ত্রিপুরা যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই, বোম্বে যাই, প্রতিটি জায়গাতে আপনার চমকে যাবেন। যে বাসাতে থাকি, লোক লাইন দিয়ে থাকে প্রণাম করার জন্য, ভক্তি করার জন্য আর বলবার জন্য। দেখুন গীতা রেখেছি আপনার কথায়, দেখুন আপনার কত ভক্ত হয়ে গেছি আমরা। আমি বলি আমার ভক্ত নয়, সব তো মহাপ্রভুর ভক্ত। মহাপ্রভুর কৃপাতেই সব কিছু হয়, আমাদের জন্য কিছু হয় না। ঈশ্বর যা করে তা, দাঁড়ান জোরে বলবেন আপনারা, ঈশ্বর যা করে তা। বাহ, আপনারা কত সুন্দর বলছেন। বলবেন ঈশ্বর যা করে তা। এখন যদি জল নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য, আর যারা কমিটি তাদের কি অবস্থা হয়? আচ্ছা কিছু মনে করবেন না, আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল করে, কেউ যদি কাছে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করেছে, দেখুন আপনার কেমন অবস্থা হয়। আমাদের খারাপ হলে আমরাও খারাপ বলি, ভালো হলে ভালো বলি। মায়ের গাঁথা মালা মা আমায় দিয়েছেন, খুব খুশি আমি। হরে কৃষ্ণ পড়লাম, লক্ষ্য করুন মায়েরা। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, একটা প্রমাণ দিয়ে দিই। একজন রাজা, একজন মন্ত্রী রাস্তা দিয়ে পেরোচ্ছে। মায়েরা লক্ষ্য করুন, রাজা যাচ্ছে কোথায় না বনে শিকার করতে, আর মন্ত্রী পেছন পেছন যাচ্ছে। এইদিকে তাকাবেন। রাজা যেতে যেতে, ও মায়েরা, রাজা যেতে যেতে হঠাৎ পায়ে হোঁচট খেয়েছে, পায়ে রক্ত বেরিয়ে গেছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা বলছে বেটা আমার খায় আমার পরে, আর বলে কিনা যে ঈশ্বর কি আছিস, আমার পা ফাটলো, বেটা বলছে ঈশ্বর যা করে মঙ্গল করে, বন্দি কর বেটাকে। মন্ত্রীকে বন্দি করেছে। আজকে রাজা একাই গেছে জঙ্গলে, ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে গেছে, একটা কালী মন্দিরে ঢুকেছে। আর কালী মন্দিরে প্রত্যেক দিন মানুষ বলি দেওয়া হয়, আজকে কাউকে পাই নাই, পাবি তো পা, রাজাকে পেয়েছে। মায়েরা রাজাকে নিয়ে গিয়ে খুঁটোর মধ্যে ঢুকে যেই না বলি দিতে যাচ্ছে, একজন বলছে দাঁড়াও দাঁড়াও, কিছু মনে করবেন না। ছাগলের পায়ে খুঁত হয়ে গেলে মায়ের মন্দিরে বলি হয়, জোরে বলুন। ওর পায়ে রক্ত বেরিয়ে গেছে। রাজাকে তো চিনতে পারে নাই, লোকেরা তো থাপ্পড় মেরে পাঠিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে আমি তো তোমার চাইতে ঈশ্বর আমাকে আরো মঙ্গল করেছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে যেতাম, তুমি তো হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি তো নিতাই গৌর হরি বল হয়ে যেতাম। তাহলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুসলমান মানে কি? মুসলমানের সৎ মান মানে ইমান। যিনি সত্যিকারের মুসলমান, যিনি সত্যিকারের হিন্দু, যিনি সত্যিকারের খ্রিস্টান, তিনি ধর্মের বিচার করেন না। আপনার চমকে যাবেন। আমি এক জায়গায় কীর্তন করলাম, সেই কমিটির মধ্যে একজন মুসলিম ভাই ছিলেন, সবচাইতে বেশি টাকা দিয়েছেন। ছেলেগুলোকে বলেছি কীর্তন করা কোনো অসুবিধা নেই। কয়েকদিন আগে, আমি 1 বছর আগে আমার সমস্ত বুকিং হয়ে যায়, 1 বছর আগে আমাকে ডেট নিতে হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, কবে নলহাটিতে গান করছিলাম, তো কতগুলো কম বয়সের ছেলে, 25-26 বছরের ছেলে এসছে, তার মধ্যে একজন বয়স্ক এসছেন। বয়স্ক লোকটা বারবার আমার হাত ধরে বলছে দাদা ছেলেগুলো মুখের দিকে তাকান। বলে কেন? কত কম বয়স বলুন তো, এরা কীর্তন করাবে, আপনি একটু কীর্তন করে দিন, এদের একটা ডেট দিয়ে দিন। আমি মুসলিমের মানুষ, কিন্তু আপনার কীর্তন শুনি। আমাকে বললো কাকা তুমি চলো, তুমি পারবে। তা আমি আপনার খুব বড় ভক্ত, আমাকে এদেরকে অনেক টাকা দিতে হবে হরিনামের জন্য, কিন্তু আপনি চলুন একটু করে দিন।
যারা সৎ মুসলমান হয়, সত্যিকারে হিন্দু হয়, সত্যিকারে খ্রিস্টান হয়, তারা জাতির বিচার করে না, তারা ধর্মের বিচার করে না, নিজের ধর্মকে বড় মনে করে না, অন্য ধর্মকে ছোট মনে করে না, সব ধর্মকে সমান মনে করে। সত্যিকারে মুসলমান যারা হয়, সত্যিকারে হিন্দু যারা হয়, সত্যিকারে খ্রিস্টান যারা হয়, তারা সত্যিকারে মানুষ যারা হয়। নবাব কি সুন্দর বললো, তুমি একটা মন্দির তৈরি করে নেবে, ওখানে গিয়ে তুমি গোপীনাথের ভজন করবে, আমি তোমার কথা দিলাম, তোমার কোনো অভাব রইলে আমাকে চাইবে, আমি তোমার কাছে যাব। নবাবকে নমস্কার জানিয়ে চলল কে? মুকুন্দ সরকার। মায়েরা, যখন বাড়ি যাচ্ছে মুকুন্দ সরকারের অহংকার জন্মে গেল। আমি এত বড় বাংলার চিকিৎসক, আমার রোগে সবাই ভালো হয়ে যায়, কিন্তু মহাপ্রভু যে আশীর্বাদ করেছে তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, হাজার হাজার অগণিত ভক্ত যখন কীর্তন শুনতে আসে, আমি যখন আসরে ঢুকি আপনাদের চরণে আমি প্রণাম করে করে আসি, মনে মনে ভগবানের চরণে প্রণাম করে আসি। কেন? যেন কিছু দিতে পারি। যদি আমার এই অহংকার হয়ে যায়, এতগুলো লোক আমাকে দেখে এসছে, আমার সব শেষ। গোবিন্দকে স্মরণ করে আসি, কিছু যেন দিতে পারি। এই ক্রমে আসামে গিয়েছিলাম আমি, 30,000 মানুষ ভেতরে, 30,000 মানুষ বাইরে। কমিটি বলছে আপনি বাইরে দেখতে পাচ্ছেন না কি চলছে, নো এন্ট্রি, গোটা রাস্তাতে মিছিল চলছে, ঢুকতেই পারছে না লোকগুলো, শুধু দেখতে আসছে। সব আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছু হয় না।